25শে ডিসেম্বর বাঙালিদের কাছে এই দিনটি বড়দিন বা ক্রিসমাস হিসেবে পরিচিত। বড়দিন মানে কেক কাটা, রকমারি ভুরিভোজ, জমিয়ে আড্ডা মারা, বাড়ি থেকে দূরে কোথাও একজোট হয়ে পিকনিক করা। ডিসেম্বরের শীত জাঁকিয়ে বসলেও উৎসবে মেতে উঠতে কখনো পিছু পায় না বাঙালি। তাই আমরাও বেরিয়ে পড়লাম আজকে বড়দিন উদযাপন করতে বাড়ি থেকে 85 কিলোমিটার দূরে এক নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ে, যা আমাদের পড়শি রাজ্য উড়িষ্যাতে অবস্থিত। মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। প্রত্যেক বছরের মতো এবছর আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে আবার নতুন গন্তব্যে যাচ্ছি। তবে এবারে আমরা কি পাহাড় যাচ্ছি না তো? এবারে আমাদের গন্তব্য কিন্তু পাহাড় নয়, আর কোনো জঙ্গলও নয়। এবারে গন্তব্য সমুদ্র। তবে সেটা কোথায়, ওটা তো জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে আপনাদেরকে। তো সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে এখন জার্নি শুরু করছি। আমার সঙ্গে রয়েছে আমার সব সঙ্গী সাথীরা, আর একটা গাড়ি সামনে রয়েছে, স্টার্ট দিচ্ছে, দিলে আমরা একসঙ্গে বেরাবো। তো আমরা এখন স্টার্ট দিই, পথে যেতে যেতে কথা হবে। চলুন, সঙ্গে থাকুন। তো ঘড়িতে এখন সময় হয়ে গেল 7টা 10। আমরা পেট্রোল পাম্পে তেল ভরে কিছুটা এগিয়ে এসেছি। রাস্তায় কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে, যার জন্য গাড়ি একটু আস্তে আস্তেই চালাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম কুয়াশা। আর যত বেলা বাড়ছে দেখছি কুয়াশা ততই বাড়ছে। আমরা চেষ্টা করছিলাম 6টার সময় বেরানোর, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা একটু লেট হয়ে গেল। আর এদিকে দেখছি কুয়াশাও প্রচণ্ড রয়েছে। তো এই এখন আমরা যাচ্ছি NH-16, আমাদের চেন্নাই হাইওয়ে ধরে নিয়েছি, কারণ আমাদের গন্তব্য এখন এইদিকেই। তো দুর্দান্ত একটা ওয়েদার, চলুন রাইডটা মজা করি। বাম দিকে দেখতেই পাচ্ছেন নেকুরসুনি স্টেশন রিমডেলিং হচ্ছে, মানে অমৃত ভারতের আওতায় আছে। দেখুন নেকুরসুনি স্টেশন, খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে নেকুরসুনি স্টেশনে। এই হলো নেকুরসুনি স্টেশন। আর চারিদিকে দেখুন পুরো কুয়াশা। তো কুয়াশার জন্য একটু আমরা আস্তে আস্তেই যাচ্ছি এখন, নাকি কোনো তাড়াহুড়া করার দরকার নেই, নাকি বন্ধু? আস্তে আস্তে যাওয়া হবে, চলো। সো এখন প্রথম স্টপেজ আমাদের উড়িষ্যা মানে এলাম বেঙ্গল পেরিয়ে আমরা এখন উড়িষ্যা বর্ডারেই রয়েছি। এই জাস্ট সামনে দেখছেন টোলগেট, এই যে আমার সামনে দেখছেন টোলগেট, এটা প্রথম টোলগেট আমাদের উড়িষ্যাতে। টোলগেট পেরিয়ে আমরা এখন দাঁড়িয়েছি চা পর্বের জন্য। এখন চা খাবো আর জল নেব। তো চা দাও। তো এখন একটু চা পর্বটা শেষ করি, চা পর্ব শেষ করে আমরা এখান থেকে বেরাবো। দাও আমার চা দাও। আমাদের সাথে কে কে রয়েছে একটু সবাই আসো সামনে। আচ্ছা, এই যে আমরা সবাই আছি। এত চা ভার নেই তো। এখন এসছে গরম গরম চা। ফুলকো তো লুচি হয় নাকি? না, চা খুব দারুণ। তুমি চা খাবে না? আমি খাবো, আমি লিকার চা খাবো। তুমি লিকার চা, উনি দুধ চা খান না, লিকার চা খান। তো এখান থেকে আমরা চা পর্ব শেষ করে আমরা সোজা রওনা দিব আমাদের মেন গন্তব্যে। গন্তব্যটা কোথায় সেটা তো লোকেশনে পৌঁছালেই দেখাবো, সঙ্গে থাকুন। তো বাড়ি থেকে আমরা প্রায় 70 কিলোমিটার ড্রাইভ করে চলে এলাম। আর কুয়াশাটা একটু কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। বেশ সুন্দর ওয়েদার, এখন হালকা রোদও বেরাচ্ছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখন আমরা পৌঁছলাম হলদিপাতা, মানে পৌঁছাবো বলতে আর বাকি আছে 3 কিলোমিটার। হলদিপাতা পৌঁছাতে 3 কিলোমিটার বাকি আছে। হলদিপাতা থেকে আমরা লেফট টার্ন নেব। খুব সুন্দর ওয়েদার এখন, মাঝখানে একটু চা পর্ব করেছে। আমাদের সামনের গাড়িটা একটু আগে বেরিয়ে গেছে, আমরা একটু দাঁড়িয়েছিলাম একটু টায়ারের হাওয়াটা দেখছিলাম। তো চলুন সামনে চলুন। হলদিপাড়া থেকে আমরা এখন বাম দিকে যাব। এখন আমরা রয়েছি কিন্তু উড়িষ্যাতে। এই দেখছেন রূপসা, এটা হচ্ছে রূপসা। যারা বেল্লা থেকে আসেন ওদিক থেকে, রূপসা একটা স্টেশন রয়েছে, জানবেন হয়তো সবাই। খুব ভালো জায়গা। আর এখানেই দেখতে পাচ্ছেন যে এখন ক্যামেরা লাগানো রয়েছে। গাড়ির স্পিড এই জন্য আমাকে একটু স্লো করতেই হবে। যদিও আমরা মোটামুটি 70-80 স্পিড মেনটেন করেই চলছি, এর বেশি স্পিড নিচ্ছি না, কারণ কুয়াশা থাকার জন্য বেশি স্পিডে চালাচ্ছি না গাড়ি। সময় একটু লেট হোক তাও কোনো অসুবিধা নেই। আর দেখছেন হলদিপাতা। আমি রাস্তা জানি না, তো তুমি রাস্তা জানো, তাই ঠিক আছে। তোমার পিছনে আমরা
তাহলে আমার পিছনে রাস্তা নেবো ও রাস্তা জানে না বলে আগে চলে এসেছে। চলে এসছে এইখান পর্যন্ত এতটাই। আর তোমরা রাস্তা জানো বলে পিছনে থেকে গেছো। ঠিক আছে চলো আমার সামনে সামনে চলো, চলো সবাই চলো পিছনে পিছনে আসো, চলো চলো। ওনারা বলছেন যে রাস্তা জানেন না, রাস্তা কিন্তু আমিও জানি না। এটা হচ্ছে প্রথম কথা, সত্য কথা হচ্ছে রাস্তা আমিও জানি না। গুগল ম্যাপ দেখে দেখেই যাবো আমরা, নাকি বন্ধু? চলুন, এই যে অ্যাকশন, এটা হলদিপাতা স্টপ। হলদিপাতা থেকে আমরা এখন এই যে বাম দিকে রাস্তা ধরবো। তাও ভাবছি একবার জিজ্ঞাসা করে নেবো, অনেক সময় গুগল কিন্তু ধোকা দেয়। কি রে, জিজ্ঞাসা করে নিবি? একবার জিজ্ঞাসা করে নিবো, ভালো হতো। এইখানটা এইটা দিয়েই আমরা যাব, একবার জিজ্ঞাসা করতো। একটু আমরা জিজ্ঞাসা করে নিলাম, কারণ গুগল ম্যাপ এখন মানে অনেক সময় ধোকা দিয়ে দেয়, তাই একটু সেফটির জন্য আমরা লোকেশনটা জিজ্ঞাসা করলাম। বললো হ্যাঁ হ্যাঁ এই দিকেই। তো আর দেরি না করে এবারে 16 কিলোমিটার রাস্তা রয়েছে। 16 কিলোমিটার রাস্তা আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব। খুব সুন্দর দেখছেন প্রাকৃতিক ভিউটা, চারদিকে গাছ, মাঝখানে আমরা চলছি সিঙ্গেল রাস্তা। এটা যত সময় ঢালাই রাস্তা দেখতে পাচ্ছি, ঢালাই রাস্তা কিন্তু খুব চওড়া। আমাদের ওপাশে ঢালাই রাস্তা কিন্তু এতটা চওড়া হয় না, ওই 7-8 ফুটেরই হয়, কিন্তু এদিকে দেখলাম ম্যাক্সিমাম জায়গায় ঢালাই রাস্তা। ওই সাইড দিয়ে বেশ চওড়া রাস্তা। তো দারুণ একটা লোকেশন, এখন খুব সুন্দর। চলুন রাইডটা এখন এনজয় করি। কিছুটা দেখলাম খুব সুন্দর লাগছে চারিদিকে, দেখুন সব ধানের ফসল কিন্তু সব কাটারা হয়ে গেছে। মাঠ পুরো সোনালি সোনালি লাগছে একদম, দুপাশেই দেখতে পাচ্ছি সোনালি ফসল সব কাটা হয়ে গেছে এই পাশে। আর আমরা এখন রয়েছি গ্রামের রাস্তায়। এখানে কি চাঁদা ঘিরবে নাকি? বহবলাপুর কত তো পেছনে যে নাম্বারের গাড়িটা আছে ওখান থেকে 10 টাকা নিয়ে নেবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কী সব মৎস্য ফৎসব করছে। হ্যাঁ, উড়িষ্যায় আবার মৎস্যব হয়, আমি তো প্রথম শুনলাম। কি জানি এখন জয় জগন্নাথ বলে তো দিল, এখন ঠাকুরের নামে আমি তো দেবোই। তো আমি উনাকে খুচরো ছিল না, বলছি অনলাইন করে দাও। বললাম 10 টাকা আছে আমার কাছে খুচরো। তো বলছে না 10 টাকা কী করে হয়, এতজন ঠাকুর মহাপ্রসাদ খাওয়াবো, ভক্তদেরকে খাওয়াবো, কিছু তো দান করুন। বললো পেছনে আর একটা গাড়ি আসছে, নিয়ে এলো, আমাদের কাছে খুচরো নেই। যাই হোক দিয়ে দিলাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো উড়িষ্যা অনেকবারই এসেছি, কিন্তু এই প্রথমবারই মনে এখন দেখলাম যে মৎস্যবের জন্য আমাদের বেঙ্গলে এটা হয়, উড়িষ্যাতে হয়তো জানতাম না। যাই হোক এটাও প্রথম এক্সপিরিয়েন্স। তো এখন আমরা রয়েছি বহবলাপুর। এদিকে ফিশারি দেখুন, বাম দিকে সব ফিশারি, বাম দিকে সব ফিশারি দেখুন। জল নেই রে, জল ঢোকায়নি এখন, জল না নতুন মানে মাছ তোলা হয়ে গেছে, এবারে আবার নতুন করে জল ঢুকবে, দিলে আবার চাষ করা হবে। বেশ সুন্দর। ঠান্ডাটা যতটা ছিল তার থেকে একটু এখন কমলো। সকালবেলা চা খেতে যখন দাঁড়িয়েছিলাম, যা বাতাস ছিল আর যা ঠান্ডা, বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা ছিল, তার সঙ্গে কুয়াশা। এখন একটু ঠান্ডাটা কমেছে, কারণ রোদটা একটু বেরিয়েছে। আমাদের পেছনের গাড়ি এখনো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? এই বাবারি, বোঝা যায়নি। নতুন রাস্তা হচ্ছে, রাস্তার মাঝখানে আস্তে আস্তে একটু সমস্যা হয়ে গেল, বিঘ্ন ঘটলো এই কারণে, কারণ মানে এতটাই গর্ত ছিল বোঝাই যায়নি। তো আমি সাডেন ব্রেক করে দিয়েছিলাম, তো মোটামুটি কিছু অসুবিধা সেরকম হয়নি। মানে রাস্তাটা একদম সপাট করে গর্ত, একটু স্লোপ থাকলে তাও ঠিক ছিল। মানে নতুন রাস্তার কাজ হচ্ছে এখানটায়, একটা ব্রিজও এখানে তৈরি হচ্ছে, ব্রিজ একটা। এই ব্রিজটা হচ্ছে, বুঝলি তো? এই ব্রিজটা হয়ে গেলে, ওই যে সামনে ব্রিজটা না দিলে, হ্যাঁ সেটা দিয়ে স্ট্রেট যাবে, আর এটা দিয়ে ঘুরতে হবে না। সামনে একটা পিকনিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এরাও মনে হয় পিকনিকে যাচ্ছে এইদিকে। উড়িষ্যার গাড়ি, ওডি নাম্বার রয়েছে। আচ্ছা, এখানে ব্রিজটা হলে ও সেখান থেকে জয়েন্ট হবে এদিকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই স্ট্রেট যাবে এর উপর দিয়ে সেই। ও হয়তো রাস্তাটা একদম সেখানে গিয়ে জয়েন্ট হবে। ওই যে জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছ না, ওখানে গিয়ে জল জয়েন্ট হবে। হ্যাঁ, ওরা খুঁজে পেয়ে যাবে, গুগল ম্যাপ আছে, ম্যাপ দেখে দেখে সব চলে আসবে, কোনো চাপ নেই।
চলো আমরা আস্তে আস্তে এগাই দেখুরা। তো মোটামুটি আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি, খুব কাছাকাছিই পৌঁছে গেছি। একটু জিজ্ঞাসা করে নিলাম, কারণ দুটো স্পট এখানে রয়েছে, তো কোন স্পটটাই বেটার হবে আমাদের। তো আমরা তো রান্না বান্না করবো এখানেই, এখানে জিজ্ঞাসা করলাম দোকানে, আর কিছু প্রয়োজনীয় জিনিসও আমরা নিয়ে নিলাম। তো ওনারা বললেন যে এই রাস্তায় যান, এই রাস্তাটা বেটার হবে, আর ওদিকটা রাস্তার কাজ চলছে, ওখানে যাওয়াটা উচিত হবে না। আমি চলুন ঠিক আছে, তাহলে এই রাস্তায় আমরা যাই। তো আমাদের গন্তব্য সামনেই রয়েছে, কিছু এখানে রিসর্টও রয়েছে, নেচার ক্যাম্প আর হোটেল রিসর্টও রয়েছে। আমরা রিসর্ট কিন্তু বুক করিনি, কারণ আমরা তো থাকবো না, আমাদের আজকে এখান থেকে আমরা আবার ব্যাক করব। তো মোটামুটি একটা ভালো প্লেস এখন গিয়ে আগে দেখব, যেখানে বসে আরামসে রান্নাবান্না করা যায়, রান্নাবান্না করে খাওয়া দাওয়া যাবে, সেরকম একটা ভালো প্লেস দেখে। এই যে রাস্তার কাজ চলছে, সেই জন্যই বলছি রাস্তা খুব খারাপ এদি বাবারে। আর একটু জিজ্ঞাসা করলাম যে জলের কোনো ব্যবস্থা আছে কি না, বললো হ্যাঁ সামনে একটা দোকান রয়েছে, ওখান থেকে জল নিতে পারেন, আর নাহলে ওখানে চাপাকলও রয়েছে, জল নিতে পারেন। বললাম চাপাকলের জল তখন নুন জল হবে, নোনা জলকে খাওয়া যাবে? খাবার জল যদিও আমরা নিয়েছি, কিন্তু রান্না তো করতে হবে, দেখা গেলো মাংসে নুন দিতে হলো না, নাকি রে? তার থেকে জল কিনে নেওয়াটাই বেটার হবে। কার তো তাড়া হয়ে গেছে এই রাস্তায়। আচ্ছা আচ্ছা, পিক আপ ভ্যান, যাও সাইড দিয়ে দিই। এই রাস্তায় আবার তাড়াহুড়া করে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সব ফিশারি, দেখুন কি সুন্দর, সব মাটি কেটে মনে হয় জেসিবি দিয়ে কেটেছে, নাকি রাহুল? সামনেটা দেখো ভালো। রোদটা আবার ঢেকে যাচ্ছে কেন বলতো? রাস্তা খুব খারাপ, বাবারে 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 বাবা। এদিকে এত পর্যটক আসে, কলকাতা থেকে এতজন আসেন, তাহলে রাস্তা এরকম খারাপ হওয়ার তো সম্ভব, মানে আমি কোনো কারণ দেখতেই পাচ্ছি না। কলকাতা থেকে তো প্রচুর লোক আছে এখানে। আর দেখ আবার কিন্তু কুয়াশা ঢেকে যাচ্ছে, যত পৌঁছছি আমরা সমুদ্রের কাছে কুয়াশা পরপর আবার বাড়ছে, মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছিল। উড়িষ্যার দিকে একটা জিনিস কমন দেখলাম, ম্যাক্সিমাম সি বিচগুলো কিন্তু আসতে গেলে আপনাদেরকে গ্রামের ভিতর দিয়ে আসতে হবে, একদম রুরাল এরিয়ার মধ্যে দিয়ে, মানে যেটা সাধারণত দীঘা বা মন্দারমণিতে নেই, কারণ ওদিকে পর্যটকের সংখ্যাটা অনেক বেশি, তাই হয়তো প্রশাসন থেকে রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। এদিকটা পর্যটক একটু কম আসে, অনেকে জানেন না, হয়তো আগামী দিনে পর্যটক বাড়বে, রাস্তাঘাটও ভালো হবে। এই দেখুন গ্যালাক্সি নেচার ক্যাম্পের চারিদিকে হোর্ডিং দেখতে পাচ্ছেন, এখানকার খুব সুন্দর একটা রিসর্ট এখানকার, আর ওশিয়ান বিচ রিট্রিট থেকে আছে এখানকার, সেও নাম করা। কোন দিকে রাস্তা? ডান দিকে দেখাচ্ছে, আচ্ছা ডান দিকে, ডান দিকে। ওই দেখো এখানে একটা রিসর্ট রয়েছে ডান দিকে। এগুলো সব রিসর্ট রয়েছে, আর সব রিসর্ট দেখুন, সব রিসর্ট। আমার ডান দিকেও রিসর্ট রয়েছে। আচ্ছা, এই জঙ্গল স্পাইস রেস্টুরেন্ট, দুবলাগুড়ি বিচ ক্যাম্পিং। গাড়ি যে এখানে, গাড়ি এখানে রাখতে হবে মনে হয় নাকি? এদিকে গাড়ি যাবে না, গাড়ি হ্যাঁ ওইদিকে গাড়ি যাবে না, গাড়িটা দাঁড়ান, গাড়িটা এখানে রাখি আমরা, কোথায় রাখতে হবে কথা বলি। দেখা এগিয়ে আসো, গাড়িটা রেখে দিয়ে আসি, কোথায় রাখা হয় দেখি। সবাই এখন দেখুন আমার বাম দিকে সবাই মোটামুটি হাঁড়ি কড়ালি রেডি। আমি একটু জিজ্ঞাসা করলাম কেন বালি রয়েছে তো, গাড়ি যাবে কিনা একবার জিজ্ঞাসা করলাম। বলো হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া যাবে, গাড়ি ওখানে একদম পার্কিং আছে, আরামসে পার্কিং রাখা যাবে। তো গাড়ি নিয়ে যখন যাচ্ছি, এই বালিটা একটু ধস বালি টাইপের, তাই নতুন জায়গা, কোথায় রিস্ক হয়ে যাবে হয়তো। হ্যাঁ এই তো পরিষ্কার জায়গা, গাড়িটা নিয়ে চললি একদম সামনে অবধি, সামনে দেখাও। এই দেখুন আমরা সি বিচে পৌঁছে গেছি, সবাই পিকনিক করতে এখানে হাজির। ওই উপরটা উঠান যাবে না, ওটা উঁচু, এই তো পার্কিং এরিয়া।
একটা ভালো প্লেস আগে দেখে নিতে হবে। বাবা গাড়ি তো অনেক রে। কি রে, বাম দিকে নিব না ডান দিকে নিব? বাম দিকে। ও পার্কিং এর লোক আছে তো এখানে। হ্যাঁ এখানে রেখে দেবো, আমরা এখানেই রাখবো। এ ফটো কেন এখানে রেখে দেবো? এখানে ভালো জায়গা আছে? আচ্ছা ঠিক আছে। এখানে কোথায় রাখবো বাবু বল, তুই দেখ ভালো জায়গা। জঙ্গলে ঢুকাবি নি? আমার বাবু নতুন গাড়ি বাবু দাগ। ও এইখানে রাখলে হবে নি? এইখানে ও বেটা এখানে রাখলে হবে নি? এখানে আমার দুটো গাড়ি আছে। হ্যাঁ নীলটা আমি এখানে ঢুকিয়ে দেবো তো? আচ্ছা দাঁড়াও। সো আপনাদেরকে এবার জানিয়ে দিই আমরা এসেছি আমাদের বেঙ্গল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমাদের পড়শি রাজ্য উড়িষ্যায় দুবলাগুড়ি সি বিচ। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন দুবলাগুড়ি। খুব সুন্দর একটা জায়গা, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আমরা এখন ওই দুবলাগুড়িতে এসে পৌঁছেছি। এখন সব জিনিসপত্র আমরা নিয়েছি, কারণ আমাদের যেখানে পিকনিক হবে এখান থেকে গাড়ি যাবে। এটা একটা ঝাউবন, এখানে সব গাড়ি পার্কিং রয়েছে। এখান থেকে আমরা উপরে যাচ্ছি যেখানে আমাদের পিকনিক হবে, ওই লোকেশনে এখন আমরা যাচ্ছি। সব জিনিসপত্র নিয়ে ওখানে বসা হবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, খুব এনজয় হবে আজকের দিনটা, খুব এনজয় হবে। চলুন আসো আসো। পুরো বালি তো বালি, বালির উপর দিয়ে যেতে হচ্ছে। আচ্ছা সামনে একবার দেখাই আপনাদেরকে। এই দেখুন কি সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের মনোরমে একদম ভর্তি। আমরা তো দীঘা গেলে তো ঝাউবন দেখতে পাই না, যেটা সমুদ্রের যেটা ঐতিহ্য। তো এখানে মোটামুটি রয়েছে ভালোই। এই দেখুন ওইদিকেও পিকনিক হচ্ছে, ওই দেখুন ওইদিকেও পিকনিক হচ্ছে। আর আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এখন সব দোকানপাট রয়েছে এখানে, ডাব দোকান। এই দেখছেন সব স্টেশনারি আইটেম রয়েছে, লেডিসদের, বাচ্চাদের খেলনা বল। এই দেখুন সব দোকান, দেখুন কত অনেক দোকান রয়েছে এখানে। ও চা কফি দোকানও রয়েছে এখানে। কোথায় সেখানে নাকি? ও ওইদিকে। আচ্ছা হ্যাঁ প্লেস দারুণ, প্লেস দারুণ প্লেস। ওখানে কি বিক্রি হচ্ছে? ঘুগনি। আচ্ছা এই দেখুন আমাদের একদম খুচরা নেই। এইখানে দেখুন এসে পৌঁছালাম। এই যে আমরা প্লেস একটা খুঁজেছি এখানে, এই দেখুন প্লেস। এই প্লেসে আমাদের এখন রান্না বান্না হবে, এখানেই খাওয়া দাওয়া হবে। এখানে রেখে দিই, জুতা পরে কেউ আসবে না এখানে। আর এই দেখুন সামনে সুবিশাল সমুদ্র সৈকত, আমাদের বঙ্গোপসাগর। কই ঢেউ? হ্যাঁ এই দেখুন এই হচ্ছে দুবলাগুড়ি সি বিচ। এই দেখুন পুরো ঝাউবন ভর্তি সামনে, আর এদিকে সামনে বিশাল সমুদ্র সৈকত। আমরা এই জায়গাটা কেন বেছে নিয়েছি, কারণ দীঘা মন্দারমণিতে প্রচণ্ড ভিড় হয়, আর আমাদের গিয়ে ভালো লাগে না। আমি চাই আপনাদেরকে কোনো একটা নতুন জায়গা দেখাই, তো তাই এই জায়গাটা বেছে নিয়েছি। দারুণ জায়গা, দেখতেই পাচ্ছেন আমার সামনে। পুরো ব্লগটা আজকে দেখাবো কেমনভাবে আমরা এনজয় করব, তো সঙ্গে থাকুন।
ওই দূরে একটা স্পিড বোট চলছে, এই দেখুন স্পিড বোট চলছে ওই দূরে। আর আমাদের সঙ্গী সাথীরা এখন নেমে গেছে। আমি বলো আগে রান্নার ব্যবস্থা স্টার্ট করো, বলো পরে হবে। ওরে বাবা, স্পিড বোট তো খেল দেখাচ্ছে এখানে, তাহলে জুম করে দেখাই। ঢেউও খারাপ নয়, এখানে ঢেউ ভালো রয়েছে। এখন যদিও জোয়ারের সময় নয়, ভাটার সময়। আমরা একটু এসছি এখানে কথা বলতে বলে এই যে চেয়ার টেবিল রয়েছে, আমরা ভাবলাম নিচে বসে কেন খাবো, চেয়ার টেবিলেই খাওয়া হোক, তাই একটু কথা বলতে এসছি কত কি ভাড়া নেবে। তো দাদা এসছেন, জিজ্ঞাসা করো তো। আমাদের 2টো টেবিল লাগবে, 8টা চেয়ার লাগবে, 8জন আছি, শুধু খাবার টাইমে নেব। কত পয়সা নেবে? চেয়ার আছে তোমার 30 টাকা করে, আচ্ছা, টেবিল হচ্ছে 50 টাকা করে। মানে কতক্ষণের জন্য? তুমি খালি খাবারটা নেবে। আমি শুধু খাবারটা মিলবো, ওই জন্যই বললাম, ওই জন্যই বললাম। আমাদের আধ ঘন্টা লাগবে, খাবার সময় দিবেন। 8টা ওই তো এখানে চেয়ার, ওই দুটো টেবিল দিবে, আধ ঘন্টা দিবে, আবার নিয়ে নিবে। ব্যাস, তুমি কত নেবে বলো, একটা কন্ট্রাক্টে বলে দাও, আমার এসে চলে যাও সেই টাইমে। তোমরা আসো, এইখানটাই এইখানে সামনে তো, এইখানে আছে। আসো আসো, আমাদের অনেক আরো ডাইনিং চেয়ার আছে, টেনশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কত পয়সা নিবে বলো, সেটা তোমাদের বাজেট দেখতে হবে না? না না, পার পিস হচ্ছে চেয়ার হচ্ছে 30 টাকা করে। সেটা তো শুনেছি, সেটা তো 2 ঘন্টা না 3 ঘন্টা বললে। সেটা কথা বাদ দাও। সারাদিনের জন্য না? এটা সারাদিনের জন্য। আর দুটো টেবিল নেবে, ওর দাম হচ্ছে 50 টাকা, 80 টাকা হচ্ছে, 100 টাকা হচ্ছে, তুমি 80 টাকা দেবে। মানে কত আমাদের কথাটা বুঝবে আগে, 8টা চেয়ার, 2টা টেবিল, আধ ঘন্টার জন্য লাগবে। কত ব্যাস, পয়সা এটাও তো নেবে? বলবো কত এটা নেবে। কন্ট্রাক্ট আমরা বলছি, বারবার বলছি, একটাই কথা বলছি। আমি কি বলছি বলবো হ্যাঁ। দাদা? এক একটা তুমি ধরে ধরে তুমি তো সিঙ্গেল না, সিঙ্গেল এটা হচ্ছে, আমরা কন্ট্রাক্ট বলছি, আমরা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। আমার সারাদিন নিতে ভালো কথা। সেরকম হিসাবে আরে আমাদের তো হ্যাঁ, সেই ভাড়া যাবে, সেই হিসাবে টাকা নেওয়া হয়। 100 টাকা নিবে, দুটো চেয়ার, 8টা চেয়ার, দুটো টেবিল, আধ ঘন্টার মধ্যে আবার রিটার্ন দিবে। রিটার্ন নিয়ে এটা আধ ঘন্টায় দিয়ে দেবো তো। আধ ঘন্টা আবার রিটার্ন দিয়ে দিও। যে 50 টাকা করে টেবিল নিবে না, এ তো সেই তো, তুমি তো সেই আলাদা আলাদাই বলছো। চেয়ার 30 টাকা ছিল, প্রথম থেকেই শুনছি। দর কষাকষি হচ্ছে, এখনও ফাইনাল কিছু হলো না। বলছে চেয়ারগুলো নেবে 30 টাকা করে, আর টেবিল নেবে 50 টাকা করে। আমরা ভাই আমরা শুধু খাবার টাইমটাই নেবো, আধা ঘন্টার জন্য নেবো, কন্ট্রাক্টে বলো কত নেবে। তো বলছে না না না, সেরকম দেই না, দেই না তো নেই না, বাদ দাও, তাহলে নিচে বসেই খেয়ে নেবো। দেখি কি বলে সেসব দিক। তো আচ্ছা, এখন মুড়ি খাবার আরম্ভ হবে। বাঙালির ঐতিহ্য, বাঙালির আবেগ, তেলে ভাজা মুড়ি। তবে আমাদের আজকে তেলে ভাজার সঙ্গে চিকেনও রয়েছে, চিকেন এখনো রান্না হয়নি। এখন গরম গরম বেগুনি ছাকা হচ্ছে, গরম গরম বেগুনি ছাকা হচ্ছে। এই সাগরবাবু বেগুনি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমাদের রন্ধনকারী শুভেন্দুবাবু এই যে বেগুনি ছাকছেন, এখানে দেখছেন। তো বেসন যে যিনি দিয়েছেন, বেসনটা খুব খারাপ। বাবু বেসনটাই খারাপ দিয়েছে, বেসনটা খারাপ দিয়েছে। আর কি করা যাবে, লাল লাল হচ্ছে। আর এদিকে যে দেখছেন আদা রসুন আলু পেঁয়াজ ছাড়ানো চলছে, কেন মাংসের জন্য মশলা রেডি করতে হবে। তো এখন আমরা মুড়ি খাবো, আমরা মুড়ি খেতে বসবো। মুড়ি পর্ব শেষ করে আমাদের এখন রান্না বসে গেছে। এখন চিকেন হবে, মটন হবে। তো রান্না মোটামুটি বসেই গেছে। তো একটু ভাবলাম একটু সাইড সিন যাই, একটু সাইডে যাবো, সি বিচে একটু যাই, একটু ঘোরাঘুরি করবো। বন্ধুরা তো অনেকে এগিয়ে গেছে, তো একটু যাই সামনে। চলুন আপনাদেরকে একবার দেখাই। আসো বন্ধু আসো, চলুন একবার সি বিচে একবার যাই, আপনাকে ভালো করে সি বিচটা দেখাই। ঢেউ কিন্তু এখানে একদম কম, বুঝতে পারছেন। এখন টাইম বাজে প্রায় 1টা, কিন্তু ঢেউ একদমই নেই। কী জানে কী কারণে নেই, আবার দেখাই আপনাদেরকে। এই দেখুন সি বিচ, কী সুন্দর সি বিচটা। মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে ঝাউবন, ঝাউ বাগান। এই ঝাউ বাগানটার জন্য আমাদের এখানে আসা, যেটা আমরা দীঘাতে খুব মিস করি। আপনারাও মিস করেন নিশ্চয়ই। এই দেখুন কি সুন্দর সমুদ্র, প্রচণ্ড পর্যটক। দেখুন এই দেখুন, অনেক পর্যটক রয়েছে। চলো এবার এটিভি রাইডের সঙ্গে কথা বললে হতো। এটিভি রাইডে ওখানে হচ্ছে, ভাবছি খাবার পরে এবার এটিভি রাইড করবো, কিন্তু এবার কী দাম নিচ্ছে একবার জিজ্ঞাসা করলে ভালো হতো। ওই দেখুন ওই সামনে রয়েছে এটিভি রাইড।
আবার কথা বলে নিব এরা কত করে ভাড়া নিচ্ছে তাহলে একবার এটিভি রাইড করব। কত করে নিচ্ছ গো? কত করে নিচ্ছ? 200 টাকা দুজন? সেলফ ড্রাইভিং? ও ঠিক আছে, কথা বললাম এটিভি রাইড 200 টাকা করে নিবে, দুজন রাইড করতে পারবে, মানে একজন রাইড করবে একজন বসবে, সেলফ রাইডিং সিস্টেম রয়েছে। আমি গতকাল নয়, গতবারে আমি কোনারক আমি রাইড করেছিলাম, ওখানে 200 টাকা নিয়েছিল, বাট ওখানে সিঙ্গেল পার্সন বসেছিল, ওরা নিজেরা রাইড করেছিল, আমাকে পিছনে বসিয়েছিল। যাই হোক, এবার রাইড তো করবোই, অবশ্যই রাইড করবো এবং আপনাদের দেখাবো। এখন একটু সি বিচটা একটু ঘুরছি, একটু খাওয়া হয়ে গেছে, বলো একটা হাঁটি। এই দেখুন, এই যে এটিভি রাইড হচ্ছে, করবো নিশ্চয়ই করবো। দেখুন আমরা জিনিস দেখাচ্ছি এখন, এখানে প্রচণ্ড ঝিনুক রয়েছে এই সি বিচে। এই দেখুন ঝিনুক দেখুন, প্রচণ্ড ঝিনুক রয়েছে, চারিদিকে ঝিনুক দেখুন। এই দেখুন এখানে একটা, এই দেখুন পড়ছে ঝিনুক, দেখুন অনেক ঝিনুক পড়ে রয়েছে, এই দেখুন অনেক ঝিনুক পড়ে রয়েছে। শুনলাম এখানে লাল কাঁকড়াও প্রচুর দেখতে পাওয়া যায়, তবে লাল কাঁকড়া আমার মনে হয় এখন বেরোবে না, বিকেলের দিকে হয়তো বেরোবে। যদি বিকেলের দিকে বেরায় তো আপনাদের অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপাতত ঝিনুক দেখছি আর একটু ভাইব নিচ্ছি আর কি, বেশ দারুণ লাগছে অবশ্য। সবাই যে যার মতো করে এনজয় করছে, সবাই খুব সুন্দরভাবে এনজয় করছে। আমরা একটু হাঁটাচলা করছি, কিন্তু গরম লাগছে এখন। এই দেখুন, দেখেছেন কত ভিড়, এই দেখুন সেখানে দেখুন সব গান বাজাচ্ছে, নাচে আর ডান্স করছে। এখানে ক্রিকেট চলছে, ক্রিকেট। এই যে বোলার বল করছে, বোলার এখন বল আসছে, এই ব্যাট শট দারুণ লাগছে, সবাই যে যার মতো এনজয় করছে। কিন্তু ওই উইকেট কিপার, ওই দেখুন তোমার ডান্স করছে, দেখুন সব ডান্স করছে। যাই একবার রান্নার কাছে গিয়ে দেখি কতদূর কি রান্না হলো, কারণ অনেক রান্না রয়েছে। তো একজন আমাদের মধ্যে একজন রয়েছে যিনি ভেজ খান, ওনার ভেজ রান্না কমপ্লিট করে দেওয়া হয়েছে, এখন ননভেজ রান্না হচ্ছে। গিয়ে একবার দেখি কতদূর রান্না হলো, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন ওখানে একটা স্পিড বোট রয়েছে, দেখুন স্পিড বোট। আমরা ভাবছিলাম স্পিড বোটে করে যাবো, কিন্তু সাহস কুলোচ্ছে না, সমুদ্রেতে এইটুকু বোটে যাব না। তো একটু ভেতর দিকে যাব, জঙ্গলের ভেতরে, মানে জঙ্গল মানে ঝাউবনের ভেতরে যাব। দেখুন পরিবেশটা, সবাই কিন্তু পিকনিক করছে দুর্দান্তভাবে, কেউ মাইক বাজিয়ে, কেউ গান, হ্যাঁ দারুণ এনজয় করছে। দেখুন সেদিকে, এদিকে দেখুন, এই দেখুন কীভাবে নাচছে সবাই, দারুণভাবে এনজয় হচ্ছে। হ্যাঁ, তো আমরাও একটু ভাবলাম যাই দেখি সবাই কেমনভাবে এনজয় করছে।
এই বালিতে হাঁটতে খুব অসুবিধা আছে, কারণ এটা আপনার শুকনো বালি, এই যে এটা শুকনো বালি তো তো হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো কোনো অসুবিধা নেই। এই দেখুন সবাই ঝাউবনের ভেতরে রয়েছে। দারুণ জায়গা, দারুণ দারুণ জায়গা, মানে মানে খুব এতদিন পরে একটা ভালো জায়গায় এসেছি এইটুকু বলতে পারি। আপনারা চাইলে এখানে আসতে পারেন, 100 বার আসতে পারেন। এই দেখুন কীভাবে এনজয় হচ্ছে সবাই। খুব সুন্দর, ফরেস্টটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। প্রকৃতিকে ভালোবাসতে হবে। আপনি যত্র নোংরা ফেলবেন তো প্রকৃতি ভালো থাকবে কী করে? সব জিনিসটা গুছিয়ে রাখতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে, তবেই তো প্রকৃতি ঠিক থাকবে। প্রকৃতিকে নষ্ট করলে প্রকৃতি সৌন্দর্য থাকবে কোত্থেকে? তো আপনারা যারাই ভবিষ্যতে আসবেন না কেন, আপাতত প্রকৃতিকে নষ্ট করবেন না, এটুকু আমি বলতে পারি। নোংরা আবর্জনা একটা যথাস্থানে রাখুন, কুড়িয়ে ফেলুন, যাতে প্রকৃতি ঠিক থাকবে। এই দেখুন কি সুন্দর জায়গা। আমরা একটু গাড়িতে যাচ্ছি, গাড়িটা একটু দূরে রেখেছি, গাড়িতে কিছু জিনিস আছে ওটা নেওয়ার আছে, গাড়ি ওখানে পার্কিংয়ে রাখা আছে, ওখানে যাচ্ছি। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর লোকেশন। এবং কত বাইক এসছে, এনারা সব বাইক নিয়ে এসছেন। বাইক স্ট্যান্ড করে এখান থেকে সবাই গেছে, আমরা গাড়ি এইদিকে রেখেছি। অনেক গাড়ি এসছে। আমরা যখন প্রথমে এসেছিলাম এখানটায়, তখন এখানে 4-5টা মতো গাড়ি ছিল। এখন গাড়ি দেখুন কত গাড়ি হয়ে গেছে। কারণ আমরা এখানে প্রায় 9টার দিকে এখানে ইন করেছিলাম। এখন দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন কী হারে লোক এসছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর বাইক, অটো, গাড়ি সব রয়েছে। এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে, এখানে একটা গাড়ি রয়েছে, এখানে একটা গাড়ি রয়েছে, আর আমার গাড়ি এখানে রয়েছে পার্কিংয়ে। তো গাড়িতে কিছু জিনিস নেওয়ার আছে, রান্নার জন্য লাগবে, তাই এটা নিতে এসেছি। হ্যাঁ, একদম কাদা জল। খালি হয়েছ? খালি আছে তখন? হ্যাঁ, চলো নাকি, চলো। তো দেখছেন এখন আমরা এটিভি রাইড করব। এই যে এটিভি রাইড বুক করেছি, আমার 2 বন্ধু যাব 200 টাকাতে, দুজন 200 টাকা। সামনে বললো কি লাল ফ্ল্যাগ রয়েছে, ওখানে অবধি যেতে হবে। এখন এটিভি রাইড করি। ধর বস পেছনে। আচ্ছা একটু খালি বলে দাও, আমি তো অনেকদিন আগে চালিয়েছিলাম, ভুলে গেছি। ব্রেক আছে কোনটা? এটা তো ব্রেক, তো স্কুটির মতোই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সামনে ব্রেক, ওটা পিছনে পিছনে ব্রেক। ঠিক আছে। চাবি অন করলে অ্যাক্সিলারেটর এইটা নয়, এইটা প্রেস করলেই আগাবে। এটা প্রেস করলে যাবে, এটা তাহলে কোনো কাজের না। না, এটা হর্ন আছে, দেখে চালাবে, শুকনো বালি আর জলে নামাবে না। ঠিক আছে। ওই যে রেড ফ্ল্যাগটা, দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো লেফট সাইডে, বাস, বাস। ওখান থেকে তো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ব্রেক চেপে এটা সেলফ স্টার্ট। আচ্ছা, এইটা টিপে স্টার্ট করতে হয়, তাই তো? স্যার, হ্যাঁ। তাহলে আবার বন্ধ করো। এই বন্ধ হলো, স্টার্ট হলো, এটা দিয়ে এগোবে, তাই তো? চলো বন্ধু, আমাদের দিকে। দারুণ লাগছে, দারুণ। এটিভি রাইড দুবলাগুড়ি বিচ। এর আগে আমি 15-20 আমি চালিয়েছিলাম, এখানে এখন চালাচ্ছি, দুর্দান্ত লাগছে। আপনারা এই রাইডটা একটু এনজয় করুন। এক পাশে দেখছেন ঝাউবন, এর পাশে বঙ্গোপসাগর,
আর তার মাঝখানে বালির উপর দিয়ে আমরা চলছি। ও কি অদ্ভুত লাগছে, আমরা ভাষায় প্রকাশ করা যাবে না। ওই তো রেড ফ্ল্যাগ, এই রেড ফ্ল্যাগ অবধি যেতে পারবো আমরা, এর বেশি যেতে পারবো না। এখন চলছি আমরা এটিভি রাইডে। এতক্ষণ আমি চালাচ্ছিলাম, এখন আমার বন্ধু চালাচ্ছে। বন্ধু এখন চালাচ্ছে। আমাদের সামনে ওই রেড ফ্ল্যাগ অবধি সীমানা ছিল, তো ওখান থেকে গাড়ি এখন ঘুরিয়ে নিয়েছি। দারুণ লাগছে এক কথায়। দুবলাগড়ি এলে এই রাইডটা একদম মিস করবেন না, এটা ব্যাপক রাইড। দুজনের জন্য পড়েছে 200 টাকা মাত্র। কেমন লাগলো? ভালো লেগেছে? ফটো তুলবো। তো এটিভি রাইড আমাদের এখানে কমপ্লিট হচ্ছে। এবারে আমাদেরকে এখানে ছেড়ে দিতে হবে এটিভি। তো মোটামুটি আপনারা দেখলেন আমরা এটিভি রাইড করলাম, খুব দুর্দান্ত একটা রাইড হয়েছে। একটু হজমের ব্যাপার ছিল, তাই ডাইজেস্টও হয়ে গেল খুব সুন্দর, কারণ এখন খাওয়া দাওয়া করতে হবে। তো মোটামুটি এখন সি বিচে একজনে দাঁড়িয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করেছে কিনা জানি না, কে কী করছে। মোটামুটি সবাই এখন এনজয় করছে এখানে। আর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সব এটিভি রাইড হচ্ছে, দেখুন আমার পেছনে অনেকেই এটিভি রাইড করছেন। তো মোটামুটি একটা দুর্দান্ত একটা জায়গা, আর পর্যটকদের আসার জন্য এটা একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস এটিভি রাইডটা রেখেছে। তো খুব ভালো লাগছে, অলমোস্ট সব কিছু খুব সুন্দরভাবে চলছে। হ্যাঁ চলো চলো। তো আমরা এখন এখান থেকে চেয়ার টেবিল নিয়ে যাব খাবার জন্য, কারণ আমরা চেয়ার টেবিল বাড়ি থেকে আনিনি। এখানে যখন বললো যে 200 টাকাতে দেবে, আমরা একটু দর কষাকষি করেছিলাম তখন, দেখেছেন। তো সেখানে ওদের কাছে যাচ্ছি আমরা চেয়ার টেবিল নিয়ে যাওয়ার জন্য। এই ছেলেরা সব হাই করছে। কাঁ সে আয়ো? ওড়িশা সে, ঠিক আছে, ওড়িশা থেকে এসছে এরা। এই শুকনো বালিতে হাঁটতে খুব কষ্ট হয়। তো অবশেষে আমাদের চলে এসেছে এখন লাঞ্চ। আপনাদেরকে দেখাচ্ছি একবার লাঞ্চে কী কী রয়েছে। দেখুন গরম গরম ধোঁয়া ওঠা মাটন, এই দেখুন পিস দেখুন, গরম গরম ধোঁয়া ওঠা মাটন, দেশি মাটন। এই আলু রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি রয়েছে, মটরশুঁটি দিয়ে বেশ সুন্দর বাঁধাকপি হয়েছে। আর ইনার নিরামিষ আইটেম, এনার নিরামিষ খাবার, বৃহস্পতিবার খায় না, বৃহস্পতিবার মাংস খায় না। এখন সবার পাতেই দেখুন পড়ে গেছে গরম গরম ধোঁয়া ওঠা মাটন, তাই তো? চলুন এবারে একবার গরম গরম মাটনটা টেস্ট করে দেখি কেমন টেস্ট হয়েছে। তোমাদের বেড়ে দাও, তোমাদের বেড়ে দাও। আর ভালো আছে? হ্যাঁ হ্যাঁ দাও, দাদা খেয়ে দেখি। ডালটাই তো অসাধারণ হয়েছে, ডালটাই নিরামিষ ডাল হয়েছে না? দারুণ হয়েছে, অসাধারণ ডাল হয়েছে, অসাধারণ ডাল হয়েছে। এখনকার রান্না সব ভালো হয়েছে। সকালে খুব বেগুন মাংস প্রচুর গরম রয়েছে, একটু মাংস আলুটা খেয়ে দেখুন। এর জন্য বেসনটার জন্য ভালো লাগলো। না, সোজা সোজা করে প্রচণ্ড গরম, মুখে আলু নিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড গরম। আসছে পুরা 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 তো হ্যাঁ তোলো 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 তোলো, চলুন খাওয়া দাওয়াটা পুরো এনজয় করি। খাওয়া দাওয়া শেষ করে আপনার সঙ্গে দেখা করছি, সঙ্গে থাকবেন। ফটো তুলবে। সো লাঞ্চ পর্ব শেষ করে আমরা এখন একটু পাইচারি মারছি, ডাইজেস্ট করাতে হবে তো, তাই একটু পাইচারি মারছি। দুর্দান্ত খাবার হলো, দুর্দান্ত মানে দারুণ খাবার, রান্নাও দারুণ হয়েছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। সবাই বলছে দারুণ রান্না হয়েছে। একটু বেলা করেই খেয়েছি, কিন্তু খুব ভালো রান্না হয়েছে। যাই হোক, গলা বসে যাচ্ছে, কারণ ঠান্ডা আছে। জ্যাকেট তো খুলে দিয়ে এসেছি গাড়িতে, এখন ঠান্ডা লাগছে। এই দেখছেন আমার পেছন দিকে সবাই যে যার মতো করে একটু এনজয় করে নিচ্ছেন, কারণ আজকের দিনটা তার ফিরে আসবে না। আবার আগামী বছর এই দিনটা ফিরে আসবে, ও আবার সেই 1 বছরের অপেক্ষা রইল। সামনের বছর দেখবো আবার কোথায় যাই, আপনাদের কোথায় দেখাতে পারি। আজকে বড়দিন আমরা খুব ভালোভাবে আজকে এনজয় করলাম, দারুণভাবে এনজয় করেছি। আপনারাও কমেন্ট করে জানান কেমন এনজয় হলো। গতবারের আমরা পুরুলিয়া গেছিলাম, আপনারা দেখেছেন আমার গত বছরের ভিডিও আমার দেওয়াই রয়েছে আমার চ্যানেলে। গত বছর আমরা পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়ার অযোধ্যা পাড়ায় ছিলাম, ওখানে অবশ্যই 1 রাত ছিলাম আমরা।
এবছর আমরা এসেছি দুবলাগড়ি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্রকৃতি এখানকার, খুব সুন্দর ওয়েদার। মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই যে ঝাউ বাগান। এই ঝাউ বাগানটা আমরা খুব মিস করতাম, এখানে এসে ফুলফিল হয়েছে, দারুণ লাগছে। তো এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। দুবলাগড়ি আবার দেখা হবে, আসছে বছর আবার হবে, পরের বছর দেখা যাক আবার কোন জায়গা আমরা যাই। নতুন এক গল্প নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের সামনে, নতুন নতুন জায়গা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা। দুবলাগড়ি পর্ব আজকে এখানেই শেষ করলাম। দুবলাগড়ির পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, একান্তই কামনা করি। সঙ্গে লাইক শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো অজানা গন্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।